বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক, আজ ২৪ জুন ২০২৬। আজকের ভিডিও শুরু করছি একটি বাস্তব চিত্র দিয়ে। ময়মনসিংহের একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা পড়ান রাহেলা বেগম। ২০ বছরের বেশি শিক্ষকতার অভিজ্ঞতা। প্রতিদিন সকালে উঠে নিজের সন্তানকে স্কুলে দিয়ে অন্যের সন্তানকে পড়াতে যান। ক্লাসে ৫০ জন শিক্ষার্থী। একটি পুরনো চক ডাস্টারের সামনে দাঁড়িয়ে তিনি দেশের ভবিষ্যৎ গড়েন। মাস শেষে হাতে পান মাত্র ২৮,০০০ টাকার কাছাকাছি। বরিশালের একটি বেসরকারি স্কুলে ইংরেজি পড়ান করিম সাহেব, এমপিওভুক্ত। ১৫ বছরের চাকরি। সরকারি অংশ পান মূল বেতনের একটি অংশ, বাকিটা ম্যানেজিং কমিটির উপর নির্ভর। মাসে মোট আয় ১৮ থেকে ২০,০০০ টাকা। ৩ সন্তানের পরিবার, সংসার চালাতে প্রাইভেট পড়াতে হয়। রাহেলা বেগম ও করিম সাহেব দুজনই শিক্ষক। দুজনই দেশের সেবা করছেন, কিন্তু দুজনের অবস্থা আলাদা এবং দুজনের চোখেই এখন একই পেকি প্রশ্ন, নবম পে স্কেলে আমার জন্য কি আছে? আজকের এই ভিডিওতে শিক্ষকদের জন্য নবম পে স্কেলের পুরো ছবিটা তুলে ধরব। সরকারি শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সবার জন্য আলাদাভাবে বিশ্লেষণ করব। একদম শেষ পর্যন্ত সাথেই থাকুন। প্রথম অধ্যায়, বাংলাদেশের শিক্ষক সমাজের বিভাজন, কে কোন বিভাগে। দর্শক, শিক্ষকদের বেতন নিয়ে আলোচনা করতে হলে আগে একটু বুঝতে হবে বাংলাদেশের শিক্ষকরা কত ধরনের। প্রথম ভাগ, সরকারি শিক্ষক। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং সরকারি কলেজের শিক্ষক। এরা সরাসরি সরকারি কর্মচারী। জাতীয় পে স্কেলে বেতন পান। নবম পে স্কেলের গেজন ওকেলের গেজেট আসার সাথে সাথে তাদের বেতন বাড়বে। দ্বিতীয় ভাগ, এমপিওভুক্ত শিক্ষক। বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক যারা সরকারের মাসিক পে অর্ডার বা এমপিওর আওতায় বেতনের একটি অংশ পান। বাংলাদেশে প্রায় ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক আছেন। তারা সরকারি কর্মচারী নন, কিন্তু সরকারের উপর নির্ভরশীল। তৃতীয় ভাগ, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এরা সরকারি কর্মচারী হিসেবে গণ্য হলেও তাদের বেতন কাঠামো কিছুটা আলাদা। চতুর্থ ভাগ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এরা পুরোপুরি বেসরকারি। সরকারি পে স্কেলের সাথে তাদের বেতনের সরাসরি সম্পর্ক নেই। আজকের ভিডিওতে মূলত প্রথম ৩ ভাগের শিক্ষকদের নিয়ে কথা বলবো। দ্বিতীয় অধ্যায়, সরকারি প্রাথমিক শিক্ষকদের বর্তমান বেতন ও নতুনে কি হবে। দর্শক, বাংলাদেশের সরকারি প্রাথমিক শিক্ষকরা সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীকে সেবা দেন। দেশের প্রায় ২ কোটি শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। বর্তমানে সরকারি প্রাথমিক শিক্ষকদের বেতন: সহকারী শিক্ষক গ্রেড ১৩ থেকে ১৪, মূল বেতন ১১,০০০ থেকে ১৬,০০০ টাকার মধ্যে। প্রধান শিক্ষক গ্রেড ১১ থেকে ১২, মূল বেতন ১২,৫০০ থেকে ১৭,০০০ টাকার মধ্যে। ভাতাসহ একজন সহকারী শিক্ষকের হাতে আসে ২০ থেকে ২৫,০০০ টাকা। এই বেতনে কি হয়? একজন সহকারী প্রাথমিক শিক্ষক জেলা শহরে বাসা ভাড়া নিয়ে থাকেন। বাসা ভাড়া কমপক্ষে ৬ থেকে ৮,০০০ টাকা, বাজার করতে ৮ থেকে ১০,০০০, সন্তানের পড়ার খরচ ২ থেকে ৩,০০০। মাস শেষে সংসার টানতে টানতে শেষ হয়ে যায়। অনেকে বাড়তি আয়ের জন্য প্রাইভেট পড়ান। নবম পে স্কেলে কি হবে? ত্রয়োদশ গ্রেডের শিক্ষকের মূল বেতন ১১,০০০ থেকে বেড়ে হবে ১৬,৫০০ টাকা। ভাতাসহ মোট আয় দাঁড়াবে ৩২ থেকে ৩৫,০০০ টাকার কাছাকাছি। চতুর্দশ গ্রেডের শিক্ষকের মূল বেতন ১০,২০০ থেকে বেড়ে হবে ১৫,৩০০ টাকা। ভাতাসহ মোট আয় ৩০ থেকে ৩৩,০০০ টাকার কাছাকাছি। বৃদ্ধির হার প্রায় ১৩০ থেকে ১৩৫%। এটি একটি বড় পরিবর্তন। তৃতীয় অধ্যায়, সরকারি মাধ্যমিক শিক্ষকদের বেতন, দশম গ্রেডের গল্প। দর্শক, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেশিরভাগই দশম গ্রেডে থাকেন। এই গ্রেডটা শিক্ষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমান বেতন: দশম গ্রেড, মূল বেতন ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা ইনক্রিমেন্ট অনুযায়ী। ভাতাসহ মোট ২৫ থেকে ৫০,০০০ টাকা। নবম পে স্কেলে কি হবে? মূল বেতন ২৪,০০০ থেকে ৫৭,৯৬০ টাকায় উন্নীত হবে। ভাতাসহ মোট আয় দাঁড়াবে ৩৮ থেকে ৮০,০০০ টাকার মধ্যে। বৃদ্ধির হার প্রায় ১২৫%। এই পরিবর্তনের তাৎপর্য: একজন নতুন যোগ দেওয়া মাধ্যমিক শিক্ষক বর্তমানে শুরু করেন ১৬,০০০ মূল বেতনে। নতুন পে স্কেলে শুরু হবে ২৪,০০০-এ। এটি বেসরকারি খাতের সাথে প্রতিযোগিতামূলক হয়ে উঠবে, ফলে মেধাবী তরুণরা শিক্ষকতায় আকৃষ্ট হবেন। চতুর্থ অধ্যায়, সরকারি কলেজে শিক্ষকদের বেতন। নবম গ্রেড থেকে উপরে দর্শক,
সরকারি কলেজের শিক্ষকরা সাধারণত নবম বা উপরের গ্রেডে থাকেন। প্রভাষক হিসেবে যোগ দেন নবম গ্রেডে। সহকারী অধ্যাপক হন সপ্তম বা অষ্টম গ্রেডে। সহযোগী অধ্যাপক হন ষষ্ঠ গ্রেডে। অধ্যাপক হন পঞ্চম গ্রেডে। বর্তমান বনাম নতুন বেতন। প্রভাষক নবম গ্রেড, বর্তমানে 22,000 থেকে 53,060 টাকা, নতুনে হবে 33,000 থেকে 79,590 টাকা। সহকারী অধ্যাপক অষ্টম গ্রেড, বর্তমানে 23,000 থেকে 55,470 টাকা, নতুনে হবে 34,500 থেকে 83,205 টাকা। সহযোগী অধ্যাপক ষষ্ঠ গ্রেড, বর্তমানে 35,500 থেকে 67,010 টাকা, নতুনে হবে 53,250 থেকে 1,50,5 টাকা। অধ্যাপক পঞ্চম গ্রেড, বর্তমানে 43,000 থেকে 69,850 টাকা, নতুনে হবে 64,500 থেকে 1,04,775 টাকা। সরকারি কলেজের শিক্ষকদের জন্য এই বৃদ্ধি সত্যিকারের বড় পরিবর্তন আনবে। পঞ্চম অধ্যায়, এমপিওভুক্ত শিক্ষকদের বিশেষ সংকট, সবচেয়ে অবহেলিত শ্রেণী দর্শক। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি অবহেলিত শ্রেণীর কথায়। এমপিওভুক্ত শিক্ষক। বাংলাদেশে প্রায় 5 লাখ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী আছেন। দেশের বেশিরভাগ শিক্ষার্থী এই শিক্ষকদের কাছেই পড়ে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে নেই সেখানে এই এমপিও প্রতিষ্ঠানগুলোই একমাত্র ভরসা। এমপিও ব্যবস্থা কিভাবে কাজ করে? সরকার এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের সরকারি অংশ দেয়। বাকিটা আসে স্কুল বা কলেজের নিজস্ব ফান্ড থেকে বা ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে। সমস্যা হলো অনেক প্রতিষ্ঠানের নিজস্ব আয় কম, তাই এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি অংশের বাইরে বাড়তি টাকা ঠিকমতো পান না। উৎসব বোনাস পান মাত্র 25%, বাড়ি ভাড়া ভাতা পান খুব কম। একজন এমপিও শিক্ষকের মাসিক আয়ের চিত্র। একজন এমপিও মাধ্যমিক শিক্ষক বর্তমানে সরকারি অংশ হিসেবে পান প্রায় 7 থেকে 11,000 টাকা। প্রতিষ্ঠানের অংশসহ মোট আয় দাঁড়ায় 15 থেকে 20,000 টাকার মধ্যে। এই টাকায় পরিবার চালানো অত্যন্ত কঠিন, তাই প্রাইভেট পড়ানো তাদের বাঁচার উপায় হয়ে দাঁড়িয়েছে। নবম পে স্কেলে এমপিও শিক্ষকরা কি পাবেন? এটাই সবচেয়ে জটিল প্রশ্ন। সরকারি কর্মচারীদের পে স্কেল গেজেট প্রকাশের পর এমপিওভুক্তদের জন্য আলাদা পরিপত্র আসে। সেই পরিপত্রে বলা হয় তাদের বেতন কতটা বাড়বে। সাধারণত সরকারি পে স্কেলের বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে এমপিও বেতনও বাড়ে, কিন্তু সরকারি কর্মচারীদের মতো একই হারে নয়। এবার কর্মচারী ও শিক্ষক সংগঠনগুলো দাবি তুলেছেন সরকারি পে স্কেলের সাথে একই সময়ে এমপিও বেতনও সমন্বয় করতে হবে। এটি বাস্তবায়িত হলে এমপিও শিক্ষকরা দ্রুত সুবিধা পাবেন। ষষ্ঠ অধ্যায়, এমপিও শিক্ষকদের 6টি বড় অভিযোগ। দর্শক, এমপিওভুক্ত শিক্ষকদের সংকট শুধু বেতনের নয়, এর পেছনে রয়েছে একটি পুরো ব্যবস্থার সমস্যা। প্রথম অভিযোগ, উৎসব বোনাস মাত্র 25%। সরকারি শিক্ষকরা ঈদে 1 মাসের পূর্ণ মূল বেতন বোনাস পান, কিন্তু এমপিও শিক্ষকরা পান মাত্র 25%। এই বৈষম্য দীর্ঘদিনের। দ্বিতীয় অভিযোগ, বাড়ি ভাড়া ভাতা নেই বললেই চলে। সরকারি শিক্ষকরা মূল বেতনের 40 থেকে 50% বাড়ি ভাড়া ভাতা পান, এমপিও শিক্ষকরা পান নামমাত্র। তৃতীয় অভিযোগ, চিকিৎসা ভাতা অপর্যাপ্ত। এমপিওভুক্ত শিক্ষকরা যে চিকিৎসা ভাতা পান তা দিয়ে একটি ডাক্তার ভিজিটের খরচও মেটানো কঠিন। চতুর্থ অভিযোগ, পেনশন নেই। এমপিওভুক্ত শিক্ষকদের বেশিরভাগের কোনো পেনশন ব্যবস্থা নেই। অবসরের পর তারা প্রায় শূন্য হাতে বাড়ি ফেরেন। কল্যাণ ট্রাস্ট থেকে কিছু পান, কিন্তু তা পর্যাপ্ত নয়। পঞ্চম অভিযোগ, প্রতিষ্ঠানভেদে বেতন বৈষম্য। একই পদে একই যোগ্যতার দুজনে এমপিও শিক্ষক ভিন্ন প্রতিষ্ঠানে কাজ করলে আলাদা বেতন পান, কারণ একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো, অন্যটির খারাপ। ষষ্ঠ অভিযোগ, দেরিতে বেতন। অনেক এমপিও প্রতিষ্ঠানে নিয়মিত মাসের নির্দিষ্ট তারিখে বেতন হয় না, 2-3 মাস বকেয়া থাকে। সপ্তম অধ্যায়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিশেষ অবস্থান। দর্শক, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাঠামো একটু আলাদা। তারা সরকারি কর্মচারী হলেও তাদের কিছু বিশেষ সুবিধা ও সীমাবদ্ধতা আছে। বর্তমান অবস্থা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক থেকে অধ্যাপক পর্যন্ত সবাই সরকারি পে স্কেলের আওতায় বেতন পান। তবে বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় কিছু ক্ষেত্রে নিজস্ব কিছু সুবিধাও দেওয়া হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম পড়ানোর সুবিধা পান, যা তাদের আয় উল্লেখযোগ্যভাবে বাড়ায়। গবেষণা ভাতা ও প্রজেক্ট ফান্ড পান, বিদেশ সফরের সুযোগ পান। নবম পে স্কেলে কী হবে?
নবম পে স্কেলের বেতন বৃদ্ধি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন মূলত অশিক্ষক কর্মচারীদের জন্য আন্দোলন করছে। শিক্ষকদের বেতন বৃদ্ধি সাধারণত আলাদা প্রক্রিয়ায় হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের পঞ্চম গ্রেডের বেতন বর্তমানে ৪৩,০০০ থেকে ৬৯,৮৫০ টাকা, নতুনে হবে ৬৪,৫০০ থেকে ১,০৪,৭৭৫ টাকা। অষ্টম অধ্যায়, শিক্ষকদের বেতন বৃদ্ধি কি শিক্ষার মান উন্নত করবে? দর্শক, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। শিক্ষকদের বেতন বাড়ানো কি আসলে শিক্ষার মান উন্নত করে? গবেষণা বলছে হ্যাঁ, সরাসরি সম্পর্ক আছে। প্রথম কারণ, মেধাবীরা শিক্ষকতায় আসবেন। বর্তমানে বাংলাদেশে অনেক মেধাবী তরুণ শিক্ষকতার পেশায় আসতে চান না, কারণ বেতন কম। বেসরকারি খাতে বা বিদেশে গেলে বেশি আয় হয়। নবম পে স্কেলে বেতন বাড়লে শিক্ষকতা আরও আকর্ষণীয় পেশা হবে। মেধাবী তরুণরা আসবেন, শিক্ষার মান বাড়বে। দ্বিতীয় কারণ, প্রাইভেট পড়ানোর নির্ভরতা কমবে। বর্তমানে অনেক শিক্ষক ক্লাসে মনোযোগ কম দেন, কারণ প্রাইভেটেই মূল আয়। বেতন বাড়লে এই নির্ভরতা কমবে। শিক্ষকরা ক্লাসে বেশি মনোযোগী হবেন। তৃতীয় কারণ, শিক্ষকের মানসিক স্বস্তি। যে শিক্ষক টাকার চিন্তায় বিপর্যস্ত, তিনি পড়ানোতে পুরো মনোযোগ দিতে পারেন না। বেতন বাড়লে মানসিক চাপ কমবে, শিক্ষার্থীদের সাথে আরও ভালো সম্পর্ক তৈরি হবে। এই কারণেই শুধু শিক্ষকের জন্য নয়, দেশের ভবিষ্যতের জন্যই শিক্ষকদের বেতন বাড়ানো জরুরি। নবম অধ্যায়, শিক্ষকদের দাবিনামা, কি চাইছেন তারা? দর্শক, বিভিন্ন শিক্ষক সংগঠন নবম পে স্কেল উপলক্ষে যে দাবিগুলো তুলেছেন সেগুলো একে একে দেখা যাক। প্রথম দাবি, এক ধাপে পূর্ণ বাস্তবায়ন। ৩ ধাপে নয়, এক ধাপেই পুরো পে স্কেল বাস্তবায়ন করতে হবে। শিক্ষকরা বলছেন ১১ বছরের অপেক্ষার পর আরও ৩ বছর অপেক্ষা করতে পারবো না। দ্বিতীয় দাবি, এমপিওভুক্তদের একই সময়ে সমন্বয়। সরকারি শিক্ষকদের পে স্কেল কার্যকর হওয়ার সাথে সাথে এমপিও শিক্ষকদের বেতনও সমন্বয় করতে হবে, আলাদাভাবে দীর্ঘ অপেক্ষা নয়। তৃতীয় দাবি, উৎসব বোনাস ১০০%। এমপিও শিক্ষকদের উৎসব বোনাস ২৫% থেকে বাড়িয়ে ১০০% করতে হবে, সরকারি শিক্ষকের সমান। চতুর্থ দাবি, এমপিও শিক্ষকদের পেনশন চালু। এমপিওভুক্ত শিক্ষকদের জন্য পেনশন ব্যবস্থা চালু করতে হবে। অবসরের পর তারা যেন মর্যাদার সাথে বাঁচতে পারেন। পঞ্চম দাবি, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি। সরকারি শিক্ষকদের মতো এমপিও শিক্ষকদেরও পর্যাপ্ত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিশ্চিত করতে হবে। ষষ্ঠ দাবি, শিক্ষকদের সামাজিক মর্যাদা নিশ্চিত। শুধু বেতন নয়, শিক্ষকদের পেশাগত মর্যাদা নিশ্চিত করার দাবিও উঠেছে। দশম অধ্যায়, মাদ্রাসার শিক্ষকরা কোথায়? দর্শক, মাদ্রাসা শিক্ষকদের কথা আলাদাভাবে বলা দরকার। বাংলাদেশে এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকরা সাধারণ স্কুলের শিক্ষকদের মতোই সংকটে আছেন। অনেক মাদ্রাসায় ছাত্র সংখ্যা বেশি, কিন্তু আয় কম। শিক্ষকদের বেতন আরও কম। নন এমপিও মাদ্রাসার শিক্ষকদের অবস্থা আরও কঠিন। তারা সরকারি সহায়তার বাইরে। ছাত্রদের কাছ থেকে সামান্য বেতন নিয়ে চলেন। অনেক ক্ষেত্রে মাসে ৫ থেকে ৭,০০০ টাকার বেশি আয় হয় না। নবম পে স্কেলে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকরাও সুবিধা পাবেন। তবে নন এমপিও মাদ্রাসার শিক্ষকদের জন্য আলাদা কোনো পরিকল্পনা এখনও দৃশ্যমান নয়। একাদশ অধ্যায়, সরকারি ও এমপিও শিক্ষকের বেতন পার্থক্য, একটি অদ্ভুত বৈষম্য। দর্শক, একই সিলেবাস, একই পদ্ধতিতে পড়ান, কিন্তু বেতন কেন এত আলাদা? একজন সরকারি মাধ্যমিক শিক্ষক ১০ম গ্রেডে মাসে পান ২৫ থেকে ৫০,০০০ টাকা। একজন এমপিও মাধ্যমিক শিক্ষক একই পদে পান ১৫ থেকে ২০,০০০ টাকা। একই শ্রেণী, একই পড়ানো, কিন্তু বেতনে ১.৫ থেকে ২ গুণ পার্থক্য। এই বৈষম্যটা কি ন্যায্য? এমপিও শিক্ষকরা বলছেন না। তারা বলছেন, আমরাও দেশের সন্তানদের পড়াই, আমাদের কেন কম পাও না? এই বৈষম্য দূর করতে হলে এমপিও ব্যবস্থার আমূল সংস্কার দরকার। শুধু নবম পে স্কেলে কিছুটা বাড়ানো দিয়ে এই গভীর সমস্যার সমাধান হবে না। দ্বাদশ অধ্যায়, শিক্ষকদের বেতন ও মর্যাদা, বিশ্বের সাথে তুলনা। দর্শক, একটু বৈশ্বিক দৃষ্টিতে দেখা যাক। ফিনল্যান্ডে শিক্ষকদের বেতন প্রকৌশলীদের সমান। সেখানে শিক্ষকতা সবচেয়ে প্রতিযোগিতামূলক পেশা। ফলে ফিনল্যান্ডের শিক্ষার মান বিশ্বের শীর্ষে। জাপানে শিক্ষকরা সমাজে সর্বোচ্চ মর্যাদা পান। শিক্ষক বলতে সম্মানজনক পদবি। সিঙ্গাপুরের শিক্ষকদের বেতন অত্যন্ত প্রতিযোগিতামূলক। ফলে মেধাবী তরুণরা শিক্ষকতায় আসেন। এই দেশগুলোর সাথে বাংলাদেশের তুলনা না করলেও একটি কথা স্পষ্ট, যে দেশ শিক্ষকদের সম্মান ও পর্যাপ্ত বেতন দেয়, সেই দেশের শিক্ষা ব্যবস্থা ভালো হয়। বাংলাদেশেরও এই পথে হাঁটতে হবে। ত্রয়োদশ অধ্যায়,
শিক্ষকদের জন্য নতুন পে স্কেলের বাস্তব প্রভাব, 3টি পরিবর্তন। দর্শক, নবম পে স্কেল শিক্ষকদের জীবনে যে 3টি বাস্তব পরিবর্তন আনবে সেটা বলতে চাই। পরিবর্তন 1, প্রাইভেট পড়ানোর চাপ কমবে। বর্তমানে অনেক শিক্ষক বেঁচে থাকতে প্রাইভেট পড়ান। বেতন বাড়লে এই বাধ্যবাধকতা কমবে, ক্লাসে বেশি মনোযোগ দেওয়া সম্ভব হবে। পরিবর্তন 2, পেশার মর্যাদা বাড়বে। বেতন বাড়লে সমাজে শিক্ষকের মর্যাদাও বাড়ে। মেধাবী তরুণরা আকৃষ্ট হবেন। শিক্ষকতা আবার সম্মানজনক পেশা হয়ে উঠবে। পরিবর্তন 3, শিক্ষকের পরিবার ভালো থাকবে। শিক্ষকের সন্তান ভালো স্কুলে পড়তে পারবে। শিক্ষক নিজে অসুখে ডাক্তার দেখাতে পারবেন। এই স্বস্তি তার কাজে ইতিবাচক প্রভাব ফেলবে। দর্শক, নবম পে স্কেলের গেজেট আসার সাথে সাথে শিক্ষকদের বেতনের বিস্তারিত বিশ্লেষণ নিয়ে হাজির থাকব। এমপিও পরিপত্র আসলে সেটাও আলাদাভাবে বিশ্লেষণ করব। এই আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চালু রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শিক্ষক বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানান আপনি কোন ধরনের শিক্ষক এবং নবম পে স্কেল নিয়ে আপনার প্রত্যাশা কী। আল্লাহ হাফেজ।